ॐ ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम्। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। गुरु पिता गुरु माता गुरुई भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरुई भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदन जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज शनिवार पारণের পরের দিন তৃতীয়া। আজকের দিনে আপনাদের সামনে চৈতন্য চরিতামৃত পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। তাহলে প্রতিদিনের নিত্য নতুন এই পাঠ আপনারা শ্রবণ করতে পারবেন। তাই আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের এই চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার সপ্তদশ পর্বের থেকে আপনাদের সামনে শ্রবণ করে এই পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা শ্রবণ করুন। আজ 31তম শ্লোক থেকে আপনাদের সামনে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা শ্রবণ করুন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। কর্ণাকের দিকে প্রভুরে তরঙ্গে লয়া যায়, কবু ডোবায়া রাখে কবু ভাসায়া লয়া যায়। সমুদ্রের তরঙ্গে কখনো ডুবিয়ে রেখে আবার কখনো ভাসিয়ে রেখে তাকে কর্ণাকের দিকে নিয়ে যেতে লাগলো। কর্ণাক বা তর্ক তীর্থ সূর্যদেবের মন্দির। এই মন্দিরটি জগন্নাথ পুরীর 19 মাইল উত্তরে সমুদ্রের তীরে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে কালো পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়। এটি স্থাপত্য শিল্পের একটি অপূর্ব সুন্দর নিদর্শন। যমুনাতে জল কেলি গোপীগণ শনে, যমুনাতে জল কেলি জল কেলি, যমুনাতে জল কেলি গোপীগণ সঙ্গে কৃষ্ণ করেন মহা প্রভু মগ্ন সেই রঙ্গে।
শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে যমুনায় জল কেলি করছেন এবং এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই লীলায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। ইয়া স্বরূপাদিগান প্রভু না দেখিয়া কাহা গেলা প্রভু কয়ে চমকিত হয়াম। এদিকে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কোথায় গেলেন? মন বেগে গেলা প্রভু দেখিতে নারিলাম, প্রভুরে না দেখিয়া সংশয় করিতে লাগিলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু মনের বেগে ছুটে গিয়েছিলেন, তাই কেউ তাকে দেখতে পায়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সকলে অত্যন্ত বিচলিত হলেন। জগন্নাথ দেখিতে কিবা দেবালয়ে গেলাম, অন্য উদ্যানে কিবা উন্মাদে পড়িলাম। তারা ভাবতে লাগলেন, তিনি কি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন, নাকি অন্য কোনো উদ্যানে গিয়ে উন্মত্ত হয়ে পড়লেন। গুন্ডিচা মন্দিরে গেলাম, কিবা নরেন্দ্রে চটক পর্বতে গেলা, কিবা কর্ণাকে রে। তিনি কি গন্ডিচা মন্দিরে গেলেন নাকি নরেন্দ্র সরোবরে গেলেন? তিনি কি চটক পর্বতে গেলেন নাকি কর্ণাকের মন্দিরে গেলেন? এত বলি সবে ফিরে প্রভুরে চাইয়াম, সমুদ্রের তীরে আইলা কতজন লয়া। এইভাবে আলোচনা করতে করতে ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। অবশেষে তারা কয়েকজনকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। চাইয়ে বেড়াইতে হইছে, রাত্রি শেষ হইল, অন্তর্ধান হইলা প্রভু নিশ্চয় করিল। এইভাবে খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হলো এবং তারা সকলে ভাবতে লাগলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই অন্তর্ধান করেছেন। প্রভুর বিচ্ছেদে কার দেহে নাহি প্রাণ, অনিষ্টাম শঙ্কা বিনা কার মনে নাহি আর। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে তাদের সকলের মনে হলো যেন তাদের দেহ থেকে প্রাণ চলে গেছে। অনির্দিষ্ট আশঙ্কা ছাড়া তাদের মনে তখন আর অন্য কোনো চিন্তা ছিল না। অনিষ্টাশঙ্কিনী বন্ধু হৃদয়ানি ভবন্তি। বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আশঙ্কা করে। এই শ্লোকটি অভিজ্ঞান সর্বদা অভিজ্ঞান শকুন্তলা নাটক থেকে উদ্ধৃত। সমুদ্রের তীরে আসি চুকতি করিলা চিরায়ু, পর্বত দিকে কতজন গেলাম। সমুদ্রের তীরে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর তাদের কয়েকজন শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে চটক পর্বতের দিকে গেলেন। পূর্ব দিশায় চলে স্বরূপ লইয়া কতজন, সিন্ধু তীরে নীরে করেন প্রভুর অন্বেষণ। অন্যদের নিয়ে স্বরূপ দামোদর
পূর্ব দিকে গেলেন এবং সমুদ্রের তীরে ও সমুদ্রের জলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। বিষাদে বিহ্বল সবে নাহিক চেতন, তবু প্রেমে ভুলে করি প্রভুর অন্বেষণ। তারা সকলেই বিষাদে বিহ্বল হয়ে পড়েছিলেন এবং তাদের চেতনা ছিল না, কিন্তু তবুও প্রেমাবেশে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। দেখেন এক জালিয়া আইসে কান্দে জাল করি, হাসে কান্দে নাচে গায় বলে হরি হরি। তখন তারা দেখতে পেলেন যে একটি জেলে কাঁধে জাল নিয়ে আসছে এবং হেসে হেসে কেঁদে কেঁদে নেচে নেচে সে হরি হরি বলে গাইছে। জালিয়ার চেষ্টা দেখি সবার চমৎকার, সরব গোসাই তারে পুছেন সমাচার। সেই জেলেটির কার্যকলাপ দেখে তারা সকলে অত্যন্ত আচম্বিত হলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী তাকে তখন জিজ্ঞাসা করলেন, কহ জালিয়া এই দিকে দেখিলা একজন, তোমার এই দশা কেনে কহ তো কারণ। স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে জালিয়া, তুমি কি এদিকে একজনকে আসতে দেখেছ? তোমার এই অবস্থা হলো কি করে? তার কি কারণ তা তুমি দয়া করে আমাদের বলো। জালিয়া কহে, ইহা এক মনুষ্য না দেখিলাম, জাল বাহিতে এক মৃতক মোর জালে আইলম। সেই জেলেটি তখন উত্তর দিল, আমি কোনো মানুষকে এদিকে আসতে দেখিনি, কিন্তু আমি যখন জাল ফেলেছিলাম তখন একটি মৃতদেহ আমার জালে ধরা পড়ে। বড় মৎস্য বলি আমি উঠাইলু যতনে, মৃতক দেখিতে মোর ভয় হইল মনে। আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে করে আমি অনেক যত্ন সহকারে জাল টেনে তুললাম, কিন্তু তখন সেই মৃতদেহটি দেখে আমার মনে খুব ভয় হলো। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্রে সেই ভূত হৃদয়ে পৌঁছিল। আমি যখন সেই মৃতদেহটিকে জাল থেকে ছাড়াচ্ছিলাম তখন আমার তার অঙ্গ স্পর্শ হলো এবং স্পর্শ মাত্র সেই ভূত আমার হৃদয়ে প্রবেশ করল। ভয়ে কম্প হইল মোর নেত্রে বহে জল, গদ গদ বাণী মোরম উঠিল সকল। ভয়ে আমি কাঁপতে লাগলাম, আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদগদ হলো এবং আমার শরীর রোমাঞ্চিত হলো। কি বা ব্রহ্মদৈত্য কি বা ভূত কহনে না যায়, দর্শন মাত্রে মনুষ্যের পৈছে সেই কায়। আমি জানি না সেটি ব্রহ্মদৈত্য না ভূত, কিন্তু তাকে দর্শন করা মাত্র সে আমাদের শরীরে প্রবেশ করে। শরীর দীঘল তার 7-5-7, এক এক হস্তপদ তার 3 হাত। সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, প্রায় 5-7 হাত। তার এক একটি হাত
পা 3 হাত লম্বা, অস্থি সন্ধি চুটিলে চর্ম করে নড়বড়ে, তাহা দেখি প্রাণ কার নাই রয়ে ধরে। চামড়ার নিচে তার অস্থি সন্ধিগুলি আলগাম হয়ে নড়বড় করছিল, তা দেখে কার ধরে প্রাণ তাকে। মরা রূপ ধরি রয়ে উত্তান নয়ন, কবু গো গো করে কবু রহে অচেতন। সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল। কখনো সে গো গো শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়েছিল। সাক্ষাৎ দেখেছ মোরে পাইল সেই ভূত, মুই মইলে মোর কইছে জীবে স্ত্রী পুত। আমি সচক্ষে সেই ভূতটিকে দেখেছি এবং সে আমার ঘাড়ে চেপেছে। তখন আমি যদি মরে যাই তাহলে আমার স্ত্রী পুত্রের কি হবে? সেই তো ভূতের কথা কহ না যায়, কহ না যায়। ওঝা ঠাই যাইছ যেই সে ভূত ছাড়ায়, সেই ভূতের কথা ভাষায় বর্ণনা করা যায় না। তাই আমি ওঝার কাছে যাচ্ছি, যদি সে সেই ভূতটির কবল থেকে আমাকে উদ্ধার করতে পারে। একা রাত্রে বুলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত প্রেত আমার না লাগে নৃসিংহ শরণে। আমি মাছ ধরার জন্য একা নির্জন স্থানে ঘুরে বেড়াই, কিন্তু নৃসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত প্রেত আমার কিছু করতে পারে না। এই ভূত নৃসিংহ চাপে চাপয়ে দি জয় গুণে, তাহার আকার দেখিতে ভয় লাগে মনে। কিন্তু এই ভূতটি নৃসিংহ মন্ত্র উচ্চারণ করলে দ্বিগুণ শক্তিতে চেপে ধরে। তার আকৃতি দর্শন করলে মনে প্রচন্ড ভয় হয়। ওঠা না যাইও আমি নিষেধে তোমারে, তাহা গেলে সেই ভূত লাগিবে সবারে। আমি আপনাদের নিষেধ করছি, আপনারা ওদিকে যাবেন না। সেখানে গেলে সেই ভূতটি আপনাদের সকলের ঘাড়ে চাপবে। এত শুনি স্বরূপ গোসাই সব তত্ত্ব জানি, জালিয়ারে কিছু কয় সুমধুর বাণী। সে কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী সব কিছু বুঝতে পারলেন এবং তখন তিনি সুমধুর স্বরে সেই জেলেটিকে বললেন, আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পড়ি শ্রীহস্ত দিলা তাহার মাথাতে। তিনি তাকে বললেন, আমি খুব বড় ওঝা, কি করে ভূত ছাড়াতে হয় তা আমি জানি। এই বলে তিনি মন্ত্র পড়ে তার শ্রীহস্ত সেই জেলেটির মাথায় রাখলেন। তিন চাপড় মারি কয়ে ভূত পলাইল, ভয় না পাইও বলি সুস্থির করিল। তিনটি চাপড় মেরে তিনি সেই জেলেটিকে বললেন, ভূতটি এখন পালিয়ে গেছে, এখন আর তুমি ভয় পেও না। এই বলে তিনি সেই জেলেটিকে শান্ত করলেন। একই প্রেম আরে ভয়
দ্বিগুণ স্থির, ভয় অংশ গেল সে হইল কিছু ধীর। একে তো সেই জেলেটি প্রেমাবিষ্ট হয়েছিল, তার উপর সে ভয়ও পেয়েছিল, তার ফলে সে দ্বিগুণ ভাবে অস্থির হয়েছিল। এখন তার ভয় গেল, তাই সে কিছুটা প্রকৃতস্থ হলো। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আপনাদের সামনে আবার পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা শ্রবণ করবেন এবং কৃপা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধেশ্যাম, জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল।